দলে নামার কোনো সিন ছিল না, ওকে মানা করা হয়েছে জোর জবরদস্তি। টেকনিশিয়ানরা আমার বোট ছিল পাশে, ও তারা নেমেছে, সঙ্গে সঙ্গে দিকে উঠতে পারছে না, বোট তুলেছে, নুলিয়া ছিল বোট তুলেছে, বোটে আনছে, তারপরে গাড়িতে তুললাম, গাড়িতে তোলা হয়ে তুলেছে, আমি হাসপাতালে নিয়ে আসতে আসতে অবশেষে জানা গেল কিভাবে মারা গেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এতে করে টলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগার শুটিং চলাকালীন অবস্থায় পানিতে ডুবে মারা গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। ওড়িশার তালসারিতে চলছিল এই মেগা সিরিয়ালের শুটিং। কাজ শেষ করে সমুদ্রের জলে নেমেছিলেন এই অভিনেতা, কিন্তু কে জানতো সেটিই হবে তার জীবনের শেষ জলস্পর্শ। সূত্রের খবর অনুযায়ী জলে নামার পরপরই হার্ট অ্যাটাক করেন এই অভিনেতা। জলে ডুবে যাওয়ার সাথে সাথে সহকর্মীরা তাকে উদ্ধার করে সেখানকার নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছে না টলিউড। পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে টলিউডের তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা, সেই সাথে সহকর্মীরা সবাই স্তম্ভিত হয়ে গেছে। রাজ চক্রবর্তী টুইট করে তার শোক প্রকাশ করেছেন। প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী বলেন, আসলে তখন কোনো শুটিং ছিল না, ওকে বারণ করা হয়েছিল, কিন্তু টেকনিশিয়ানদের জোরাজোরিতে রাহুল বোটে ওঠে। বোট থেকে পানিতে পড়ে গেলে ও আর উঠতে পারছিল না। সবাই মিলে তাকে ধরাধরি করে যখন বোটে উঠিয়েছি, তারপরেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর সবকিছু শেষ হয়ে গেছে। তিনি বলেন, শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর ওরা সমুদ্রের ধারে জল নিয়ে খেলা করছিল। হঠাৎ দেখি রাহুল দা হাত নাড়ছে। প্রথমে আমরা বুঝতে পারিনি, পরে আমরা বুঝতে পেরে সবাই মিলে দৌড়ে গিয়ে তাকে পানি থেকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি। না ফেরার দেশে ভালো থাকুক রাহুল বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই তাকে মিস করব। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউড পাড়ায়। তার সহকর্মীরা একে একে সবাই গিয়ে রাহুলের মায়ের সঙ্গে দেখা করছে। সবার মাঝে বিরাজ করছে এক শোক, যেই শোক কাটিয়ে উঠতে পারছে না কেউই। কেউ ভাবতেই পারছে না রাহুল বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এভাবে তাদেরকে ছেড়ে চলে যাবে। রাহুলের মৃত্যুর খবরে মুহূর্তেই সবকিছু স্তম্ভিত হয়ে গেছে। পুরো টলিউড পাড়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মীরা বলছে, রাহুল শুধু ভালো অভিনেতাই ছিল না, তিনি একজন ভালো মনের মানুষও ছিল। রাহুলের মতো মানুষ আমাদের মাঝখান থেকে চলে যাওয়া মানে আমাদের যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা আসলে কখনোই পূরণ করা সম্ভব হবে না। হয়তো অনেকেই আসবে, কিন্তু রাহুলের মতো কেউ আসবে না। তো ভিউয়ার্স, রাহুল বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ চলে যাওয়া নিয়ে আপনাদের মন্তব্য কি? কমেন্ট করে জানিয়ে যাবেন।